নেমে এসো। না। নেমে এসো। আমি চাই না। বাবা, আমি তোমাকে অনুরোধ করছি। মা মারা গেছেন, তুমি এখন এই দুনিয়ায় আমার শেষ আত্মীয়। দাদ ইমিবিজিং ডন। আমি মরে যাব। বাবা, আমি তোমাকে অনুরোধ করছি বাবা। লজিং ঠ্যাং, সত্যি বলছি। শুরুতে আমি তোমার মাকে বিয়ে করেছিলাম শুধু তোমাদের পরিবারের ক্ষমতার জন্য। এখন সে মারা গেছে। তোমাকে এই মেয়েটিকে আমাদের জীবন থেকে দূর হয়ে যেতে হবে। আজ থেকে ওই মেয়েটিকে মানসিক হাসপাতাল থেকে এক পা বের হতে দেবে না। বাবা, 3 বছর আগে আমার নিজের বাবা আমাকে মানসিক হাসপাতালে বন্দী করেছিল। একটি অবৈধ সন্তান আমার জীবন চুরি করেছিল। তখন থেকেই ইয়ান ভলিকেলন আমার যা ছিল সব ফিরে পাওয়া। ক্ষমা করো, ক্ষমা করো। বোকা, নদীদের সাথে ঝামেলা করতে সাহস করেছে। জানা নদী এই 3 বছর ধরে পুরো হাসপাতালে কাউকে হারায়নি। লদিদি রাজধানী থেকে খবর এসেছে 3 দিন পর আপনার সব বোন লিলিয়ান আপনার পরিবর্তে সেং পরিবারের যুবরাজকে বিয়ে করবে। সেং সেওই। লুলানিয়ান, ওহ লুলানিয়ান, এতদিন আমার জিনিস চুরি করেছো, এবার ফেরত দেওয়ার সময় এসেছে। তাহলে শুরু করা যাক এই সেং পরিবারের যুবরাজ থেকে। সবাই জিনিসপত্র নিয়ে এসো। আমার সাথে বিয়ের বাধা দিতে চলো। স্বাগতম সবাইকে লো সেং পরিবারের শতাব্দীর বিয়েতে ওবার। আসুন সবাই তুমুল করতালি দিয়ে স্বাগত জানাই আমাদের কোণে মিসলেনিয়ান স্টেজ। শোনা যায় এই বিয়ের কোণে হওয়ার কথা ছিল লো পরিবারে। আসল বর মেয়ে লু জিং ট্যাং। এই লিলিয়ান তো শুধু একটি অবৈধ সন্তান। লু জিং ট্যাংকে 3 বছর আগে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল ধনী পরিবারে বিয়ে করার সুযোগ। থুরেজের ফেসান লাডিয়ানসলেস। লু জিং ট্যাং আজ বিয়ের স্থানে আসে। লু জিং ট্যাং আজ পার হয়ে গেলে আমি আনুষ্ঠানিকভাবে তোমার স্থান দখল করব। সেং পরিবারের পুত্রবধূ হওয়া। সমগ্র রাজধানীর সবচেয়ে সম্মানিত নারী, সবার ঈর্ষার পাত্রী। লু লিনিয়ান, আপনি কি সেং ছাওয়েকে বিয়ে করতে রাজি আছেন? আমি রাজি। আমি আপত্তি করছি। লু জিংটাং, তুমি এখানে কেন? আমি এসেছি বিয়ের মণ্ডপ থেকে কনে ছিনিয়ে নিতে। সেং ঝাওইয়ে, তাই তো? আমার পরিচয় দেই। আমি তোমার আসল বাগদত্তা, লু জিংটাং। লু পরিবারের ভীতু পরিত্যক্ত কন্যা থেকে রাতারাতি পরিণত হয়েছি বিয়ের মণ্ডপ আক্রমণকারী পাগলাটে বড়লোকের মেয়েতে। লু জিংটাং, তুমি কি খেল খেলতে চাও?
সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আজ শেং ঝাওইয়ের বধূ শুধু আমিই হতে পারি, লু জিংটাং। আমার শেং ঝাওইয়ের স্ত্রী হওয়া শুধু মুখের কথায় হয় না। সাবধান। লু জিংটাং, ছাওইয়ের দাদা হচ্ছেন ধনকুবের সিং পরিবারের উত্তরাধিকারী। তুমি এক মানসিক হাসপাতালে বের হওয়া পাগল সিং পরিবারে উঠে আসার স্বপ্ন দেখো, একেবারে অসম্ভব কল্পনা। লু লিনিয়ান, তুমি আমার পরিচয় চুরি করেছ, আমার বাগদান ছিনিয়ে নিয়েছ। চুরি করা ইঁদুরের সঙ্গে তোমার কি পার্থক্য? না, ইঁদুরও গর্তে লুকায়। তুমি কিভাবে সাহস পেলে দিবালোকে আমার এই আসল মালিকের সামনে দাম্ভিকতা দেখাতে? তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে মারতে পারো। তুমি হাত তোলার আগে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমি একজন মানসিক রোগী। তুমি শেং ঝাওইয়ে, এখন আমি কি তোমার স্ত্রী হওয়ার যোগ্য? আমার সঙ্গে আসার সাহস আছে? বিয়ে থেকে পালিয়ে বেড়াতে? ঠিক আছে, বাবু বুমা আপনাদের স্বাগতম। শেং পরিবার তো শেং পরিবারই, শুধু থাকার জায়গাটাই প্রশস্ত আর আরামদায়ক নয়, কর্মীদেরও সেবার মান মানসিক হাসপাতালের নার্সদের চেয়ে ঢের ভালো। ভালো, আমি খুবই সন্তুষ্ট। এগুলো শেং পরিবারের বধূর জন্য পণ। আজ থেকে এগুলো তোমার। তাহলে আমি আর লজ্জা করছি না। আগেই বলে রাখি, এই বিবাহ শুধু দুটি পরিবারের সামনে একটা জবাবদিহি। বিয়ের পর আমি তোমাকে সম্মান করব, তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, আর বস্তুগত দিক থেকে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। কিন্তু ভালোবাসা, সেটা আমি দিতে পারবো না। তুমি তাই প্রিয়, নিজের মনেই ভাবিও না। আমার কাছে তুমি শুধু একটা যুদ্ধলব্ধ সম্পদ। ভবিষ্যতে শান্ত হয়ে একটা সাজসজ্জা হয়ে থাকো, আমার চোখের সামনে আসিও না, বুঝেছ? তুমি কি করতে চাও? আমার একটা প্রশ্ন আছে মিস লু, আপনি আমাকে উত্তর দিন। বলো। আসলেই কেন বিয়ের মাঝে হস্তক্ষেপ করলেন? এটা তোমার কোনো সম্পর্কের বিষয় না, কিন্তু আমি শুনেছি শেং পরিবারের সম্পত্তি দখলের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মিস্টার শেং, আপনি কি জিততে চান, না হেরে যেতে চান? দেখি আছে, আমাদের দুজনেরই গোপন রহস্য আছে। সত্যিকারের গোপন রহস্য লু পরিবারের, আমার না। তুমি কি লু পরিবারের সদস্য নও? ওরা আমার পরিবার হওয়ার যোগ্য না। তাহলে তুমি এবার ফিরে এসেছো প্রতিশোধ নিতে।
বরং আমরা একটা চুক্তি করি। আমি তোমাকে উত্তরাধিকার দখলে সাহায্য করব। তোমাকে শুধু প্রয়োজনীয় সময়ে আমাকে একটু সাহায্য করতে হবে। কেমন? সেং পরিবারের সদস্যরা সব নেকড়ে বাঘের মতো। মিস লু, আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? আমি তো একজন মানসিক রোগী। কে আমাকে বিরক্ত করবে? আমি তখনই রোগের লক্ষণ দেখাব। সেটা তো খুব মজার হবে। খুব ভালো। চুক্তি হলো। এই ব্ল্যাক কার্ডটা তোমার খুচরা খরচের জন্য নাও। আমি নিলাম। লু জিংটাং, তোমার আসলে কতগুলো মুখ আছে? হ্যালো, আমার সেই স্ত্রীটার ব্যাকগ্রাউন্ড চেক করো। সে আসলে কিসের মানুষ? সে দেখতে পাগলদের চেয়েও বেশি পাগল। ভিতরে আসো। ছোট্ট কাল ভালো কাটো। আজ আপনার পুরানো বাড়িতে যাওয়ার দিন। সেং পরিবারের বড়দের সাথে দেখা করার দিন। আমরা জামা কাপড় এবং গজনা প্রস্তুত করেছি, যা করে বেছে নিন। চেঞ্জ হবে কোথায়? ছোট সাহেব ভোরে তাকে পুরানো বাড়িতে ডেকে নিয়ে গেছে। ছোট সাহেব নির্দেশ দিয়েছেন যে আপনি ঘুম থেকে উঠলে ড্রাইভার পাঠিয়ে আপনাকে পুরানো বাড়িতে নিয়ে যাবে। জানি। আমি কাপড় বদলে বের হচ্ছি। লিন ইজান, তুমি শেষমেশ এলে। জিহান আজ আমার বোনের এবং ছাওয়ে ভাইজের বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথমবার দেখা করার দিন। আমি হঠাৎ করে এসেছি। এটা কি ঠিক হবে না? চিন্তা করো না, আমার মনে তুমি আমার শিক্ষিত ভাবি। আর সেই লু জিংটাং সম্পর্কে সে তোমার জায়গা নেওয়ার সাহস করেছে। আমি তাকে সহজে ছাড়ব না। বউ শ্বশুর বাড়িতে এসেছে, কিন্তু বর দেখা পর্যন্ত দিল না। শুধু ড্রাইভার পাঠিয়েছে দেখে মনে হচ্ছে ছোট সাহেব নতুন বুথে সন্তুষ্ট নেন। যে ভাই ওরা দাঁড়াও, কি ব্যাপার? এই মেয়ের চোখ কেন এত বেজান? ঠিক যেমন ছাওয়ে ভাই রেগে গেলে হয়। ছেড়ে দাও, এটা কিভাবে সম্ভব? এই মেয়েটি তো স্পষ্টই একজন পাগল। তুমি আমার ভাইজের নতুন বিয়ে করা স্ত্রী। বড়দের সাথে দেখা করার আগে তোমাকে কিছু নিয়ম শেখাতে হবে। ওহে আমরা পাগল, আমি তোমাকে যেতে দিয়েছি। আমাকে উপেক্ষা করা সাহস। সেং পরিবারের নিয়ম। সেং পরিবারের নিয়ম কি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার নিয়ম হলো যে আমাকে বিরক্ত করবে সে মার খাবে। তুমি যেহেতু আমি সেং ঝাওয়েকে বিয়ে করেছি, তুমি তার চাচাতো বোন হিসেবে আমাকে কি বলবে? তোমাকে ভাবি বলবো। সে স্বপ্নে দেখ। আমাকে কি বলবে? তোমরা সবাই দাঁড়িয়ে আজ কেন? তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। আমাকে কি বলবে? হ্যাঁ ভাবি। ভালো মেয়ে। পরের বার আমাকে দেখলে শিষ্টাচার বজায় রাখবে। ছোট্ট পাগলটার আসলেই কিছু ক্ষমতা আছে। কিছুতেই কাজের না। দুঃখিত জিহান, আমার জন্য রাগ ঝাড়তে গিয়ে তোমাকেও এই পাগলের কাছে অপমানিত হতে হলো। কিছু না, এটা তো শুধু শুরু মাত্র। চা উপহারের জল আমি প্রস্তুত করেছি। আজ এই পাগলটাকে হাসতে হাসতে সেং পরিবার থেকে বের হতে দেব না। লু জিংটাং, অপেক্ষা করো, আমাকে নিজে হস্তক্ষেপ না করে তোমাকে কাঁদতে কাঁদতে আমার কাছে মিনতি করতে বাধ্য করতে পারব। সেং ঝাওয়ে, তুমি কি এখনো আসতে রাজি নও? বাবা, যেহেতু থাওয়ের বই ইতিমধ্যে এসে গেছে, তাহলে চলো চা উপহার শুরু করি। লু জিংটাং,
আমি দেখতে চাই এই উত্তপ্ত চায়ের পেয়ালা তুমি কিভাবে স্থিরভাবে ধরতে পারো। বুড়ো সাহেব নিয়ম কানুনে অত্যন্ত কঠোর, বাড়িতে প্রবেশের এই প্রথম চা নিজেই যদি বড় রকমের অপমান হয় তাহলে বিশ্বতে এই পাগল। শেং ছাওয়ের শাখা স বুড়ো সাহেবের চোখে সম্পূর্ণ শেখ হয়ে যাবে। চা উপহার দাও কাকিমা। ভালো। ধন্যবাদ কাকিমা। আমার মুখ খুব ব্যথা করছে। লু জিংটাং, তুমি এই পাগল। বুড়ো সাহেবকে চা দিতে বললাম আর তুমি উত্তপ্ত পানি জিহানের মাথা ছুড়ে মারলে। তুমি আহ, এর কাকা, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে মারিনি, আমি ভেবেছিলাম একটা মাছি উঠছে। তুমি থামো। অত চিৎকার চেঁচামেচি করে লজ্জা করে না? আর তুমি মিস লু, আমি বুঝতে পারছি না তুমি সত্যিই পাগল নাকি পাগলামি করছ আমাদের সেং পরিবারে। তোমার মতো আইন কানুনহীন পুত্রবধূকে স্থান দেব না। যে ভাই, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তুমি কি নিশ্চিত তোমার ছোট্ট বুকে সাহায্য করতে যাবে না? সেং পরিবার একটা মানুষকে খুব আদর করত। যদি এই সামান্য সমস্যায় সমাধান করতে না পারে তাহলে না আসাই ভালো ছিল। মিস লু, বুড়ো সাহেবের কথা শুনতে পাচ্ছ না? আমাদের সেং পরিবারে তোমার মতো পুত্রবধূর স্থান নেই। লু জিংটাং, তুমি ছাওয়ে ভাইজাকে প্রলুব্ধ করলেই বা কি হবে? সেং পরিবারের সীমানা তুমি পার হতে পারবে না। তাহলে তোমরা কি ধরনের পুত্রবধূ পছন্দ করো? তুমি থামো বাবা, বুড়ো সাহেবকে ছেড়ে দাও। তোমরা কি পছন্দ করো, মার্জিত নাকি জীবন্ত? থামো। লু জিংটাং, তুমি কি পাগলামি করছো? তাহলে তোমরা জানো যে আমি পাগল, তারপর বারবার আমাকে বিরক্ত করছো। তোমাদের সাহস কেমন করে? সরে যাও, সরে যাও। বাবা, তুমি তুমি কি বলতে চাইছ? আক্ষরিক অর্থে তোমরা দুজন, একজন আজ আমাকে অপমানিত করে বাগদান ভেঙে দিতে চাইছো, অন্য একজন আমাকে শেখাতে চাইছো কে কর্তা। একজন আমাকে ব্যবহার করে সেং ছাওয়েকে নিয়ন্ত্রণ করতে চাইছো, অন্য একজন বিদ্ধু, চোখে কম দেখেন, শুধু অহংকার প্রদর্শন করেন, আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। তুমি যেহেতু তোমরা ভালো করে চা দিতে চাও না, তাহলে আমরা চা দেওয়া বন্ধ করি। তুমি দিদি, দয়া করে আর পাগলামি করো না। তোমার আর ছাওয়ে ভাইয়ের শেষ ব্যাপারটা মূলতই একটি পূর্ণ কুপ্রথা, আগেই বাতিল হওয়া উচিত ছিল। তুমি সেং পরিবারে উঠে আসার জন্য ছাওয়ে ভাইজের সাথে লেগে থাকতে পারো না। ঠিক বলেছ। তুমি পাগল। আমার কাজিনকে বিয়ে করার কি অধিকার আছে তোমার? আমাদের সেং পরিবারের নিষ্ঠা গৃহিণী হওয়ার কি অধিকার আছে? মিস লু, যদি তুমি অযৌক্তিক আচরণ অব্যাহত রাখো, জোর করে আমাদের সিং বাড়িতে থাকতে চাও, তাহলে আমাদের সিং পরিবারকে কঠোর হতে হবে। দেশ দিও না। ঠিক আছে, যদি তোমরা বাগদান ভাঙতে চাও, সে নিজে আমাকে বলুক। গেস্ট যুবক এসেছেন। দেখে মনে হচ্ছে ছাওয়ে ভাইও এই পাগলটিকে বিয়ে করতে চান না, বাগদান ভাঙতে ছুটে এসেছেন। লু জিংটাং, আজই তোমাকে প্রকাশ্যে অপমানিত হওয়ার সাথে খেয়ে দেখাব। কাজিন, এই পাগল আমাদের বাড়িতে তোমার সাথে বাগদানের দোহাই দিয়ে পাগলামি শুরু করেছে। শুধু আমাকে এবং দাদাকে প্রকাশ্যে অপমানি করেনি, বরং তোমার এবং বাবার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সেং পরিবারের নিয়ম ভঙ্গ করেছে। কাজিন, তাড়াতাড়ি তাকে বের করে দাও। আমি ঘোষণা করছি, আজ থেকে লু জিংটাং আমার স্ত্রী। এই গয়নাগুলো আমার মা তার পুত্রবধূর জন্য রেখে গিয়েছিলেন, আর এই সম্পত্তির দলিলগুলো, গাড়ির চাবি এবং ব্যাংক কার্ড, আমি আমার স্ত্রীকে উপহার দিচ্ছি। যুবক মায়ের রেখে যাওয়া পারিবারিক সম্পদ নিশ্চয় গৃহিণীকে দিয়েছেন। দেখে মনে হচ্ছে আমাদের যুবক বুমাকে খুব গুরুত্ব দিচ্ছেন দেখছি। ছাওয়ের দাদা এই পাগলের উপর এত ভালো কেন? হায়, ছাওয়ে কেন অন্য কাউকে বেছে নিল না?
কেনি বা ওই পাগল মেয়েটাকেই পছন্দ করল। এই সব উপহার মিলিয়ে 7 কোটি টাকার ভাই। সে 1 টাকার যোগ্য নাই। রু জিংটাং, তুমি আবার আমায় মারলে। মারবি তো? বড়দের সম্মান নেই, শিষ্টাচার বোঝ না। ভাই, ওকে দেখ। তোমার ভাবি হিসেবে তোমাকে শিষ্টাচার শেখানো কি ভুল? না, ভুল না। ভুল না হলে ক্ষমা চাই না কেন? আমি দুঃখিত ভাবি। ঠিক আছে, কিন্তু পরের বার আমায় দেখলে তুমি যদি আবার অশিষ্ট হও, আমি আবার মারব। চলো, সময় বেশি নেই, উপরে গিয়ে বিশ্রাম নাও। আজকের পারফরম্যান্স ভালোই ছিল, আমাদের চুক্তি এখন কার্যকর করা যাবে। যদি আমি না বলি? যদি না বল, আমি তোমাকে মারব। আশা করি পরবর্তী সহযোগিতা আনন্দময় হবে। এই শয়নকক্ষ আজ আমার, তুমি অন্য ঘরে যাও। আই এম হেডার এইটুন। সতর্ক করে দিচ্ছি, আমরা আইনি স্বামী স্ত্রী হলেও তুমি যদি খারাপ চিন্তা কর, আমি তোমাকে মারব। এটা পুরনো বাড়ি, আজ আমরা যদি আলাদা ঘরে ঘুমাই অবশ্যই অন্যরা সন্দেহ করবে। বেশি ঝামেলা না করাই ভালো। আর আমি তোমায় পছন্দ করি না। সেটাই ভালো। ফিগারটা কিন্তু ভালো। ভালো লাগছে। শেং ঝাওয়ে, তুমি কি ভাবছো? সে অন্য পুরুষের শরীরও দেখেছে। কিছু না। জেদা, আগে তুমি আমাকে বুঝার তথ্য খুঁজতে বলেছিলে। ফলাফল পেয়েছি, বার দেখা কর। আমার এক কাজ আছে, বাইরে যাচ্ছি। হ্যালো নানজিং। বন্ধু, তুমি তো চুপচাপ থেকে হঠাৎ বড় কিছু করলে। তোমার বিয়ে ভেঙে দেওয়ার খবর পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। লু পরিবারের কোনো খবর আছে? তোমার সেই বদ বাবা আর সৎ মা, তাদের কোনো খবর নেই। কিন্তু আমি এখন লু লিনিয়ানকে দেখছি। সে দুজন পুরুষের সাথে জোরে সোরে নাচছে। ভালো, ঠিকানা পাঠাও, সময় হয়েছে তাকে একটা বড় উপহার দেওয়ার। বন্ধু, আমি তোমার স্বামীকেও দেখেছি। হ্যালো। কেন ফোন কেটে দিলে? আচ্ছা ছাড়ো, পরে দেখা হবে, কিছু হবে না আশা করি। রাতের খাবার খাবে? আমি পরে নিয়ে আসব। দরকার নেই, ঘুমিয়েছি। বলো, কি খুঁজে পেয়েছ? বৌদি 3 বছর আগে গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন। তার পরিবার তাকে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করায়, কিন্তু ওই হাসপাতালে আছে দেশের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বিকৃত মানসিক অপরাধী। প্রতি বছর অনেক মৃত্যু ও আহত হয়। আর কি, বৌদির সাথে কেউ গায়ে হাত দিতে সাহস পায় না। তাকে লু পরিবার ভর্তি করেছিল যখন তার বয়স মাত্র 18। তবুও সে সেই দুষ্ট লোকদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। আরও মজার ঘটনা আছে মনে হচ্ছে, খোঁজ চালিয়ে যাও। আমি তার এই 3 বছরের পুরো ইতিহাস জানতে চাই। কাজ সম্পন্ন করার নিশ্চয়তা দিচ্ছি, কিন্তু ইয়ে ভাই, আমি কি আগে একটু ঘুরে আসতে পারি? আজ রাতে অনেক সুন্দরী মেয়ে দেখছি। যাও। বাহ, ধন্যবাদ ইয়ে ভাই। আমি আসছি, আমাকেও নাও।
ইয়ে ভাই, আমার মনে হয় বৌদিকে দেখেছি, খুব সেক্সি পোশাক পরেছে। সে না, সে অনেক আগেই ঘুমিয়েছে। লুলিনিয়ান, সেই বছর তুমি তোমার বাজে বাবাকে উস্কানি দিয়েছিলে আমাকে মানসিক হাসপাতালে পাঠাতে। আজ রাতে আমি কিছু সুদ তুলে নেব। 3 2 লু জিংতাং, আহ, কে সাহস করলো আমাকে মারতে? এই সুন্দরী তোমাকে কে প্যান্ডার চোখ বানিয়ে দিল? খুব মজার। এটা কি লু পরিবারের সেই নাকি? মিস রিটার লারিয়ান, আমি বাজি ধরতে পারি আগামীকালের ট্রেন্ডিং হেডলাইন ক্যানিয়ানিশ মিজার। কে করলে এটা? কি ফটো তুলছ? কেউ ফটো তুলবে না, সবাই ফোন বন্ধ কর। খাও ইয়ে দাদা, সরে যাও। লু জিংতাং, আবার তুমি? লুলিনিয়ান, আমার পুরুষটিকে নিতে সাহস করেছ? তোমার বাঁচার ইচ্ছা নেই নাকি? নড়াচড়া করো না, সাবধান, কাচের টুকরো চোখে ঢুকে যাবে। এবার তোমাকে ছেড়ে দিলাম, যদি আবার এমন কর। এই কাচের টুকরো তোমার মাথা ভেদ করে দেবে। পাগল, বাবা তোমাকে ছাড়বে না। খাও ইয়ে দাদা। কুকুরকে মারতেও মালিকের দিকে তাকাতে হয়। মিসাইটার, তবুও কোনো অসন্তোষ থাকলে আপনার পিতাকে যে কোনো সময় সেং বাড়িতে আসতে বলুন, আমি অপেক্ষা করছি। আমিও জানতে চাই আপনার পিতার সাহস আছে কিনা আমাকে বিরক্ত করার। খাও এ বাই। খেলা শেষ, আমার সাথে বাড়ি চলো। শেং ঝাওয়ে, কে তোমার কুকুর? লু জিংটাং, আমি এতক্ষণ ধরে উস্কানি দিচ্ছি। বউ ছাওয়ে ভাই তোমাকে ঘৃণা করেনি ভাবিনি। তুমি নিজেই নিজের মৃত্যু ডেকে আনবে। এবার তুমি মরবে। লু জিংটাং, আমি এখনো তোমার প্রতারণার কথা বলিনি, তুমি আগে উল্টো দোষ দিচ্ছ। তাহলে কি হবে? বাড়ি চলো। তুমি কি করছো? আমাকে নামাও। আসরগোল করলে আমি প্রকাশ্যে তোমাকে চুমু খাব। খারাপ লোক। শেং ঝাওয়ে, তুমি মরতে চাও? লু জিংটাং, তুমি কি নশা করছো না? শুধু কারণ আমি আর লুলিনিয়ান একই বাড়িতে ছিলাম। তোমার বড় ভাইজের ঈর্ষা। আমি তোমাকে সংযত হতে বলছি। সেটা আমার সেং পরিবার হোক বা আমি সেং ঝাওয়ে, কেউই তোমার ব্যবহারের জন্য নয়। আমি রেগেছি শুধুমাত্র কারণ আমি লুলিনিয়ানকে ঘৃণা করি, আমার কুকুর। এমনকি মেরে ফেললেও তাকে খেতে দেব না। কে তোমার কুকুর? তুমি শেং ঝাওয়ে, আমার কুকুর। ছোট পাগল তুমি। শেং ঝাওয়ে, শান্ত হও, না হলে আমি রেগে যাব। তুমি আবার কি করবে? শান্ত হও। এদিকে দেখো। বলো তুমি ভুল করেছো। লু জিংটাং, তুমি আমার জন্য অপেক্ষা কর। বলবে না?
থামো। বলো, তুমি কি ভুল করেছ? আমি ভুল করেছি। কোথায় ভুল করেছি? ছোট্ট পাগল, তুমি এগোতে এগোতে যেও না। হ্যাঁ, ভুল করেছি। ভুলটা হলো তোমাকে চুমু দেওয়া উচিত ছিল না। বলো, তুমি এখন থেকে ভালো মতো শুনবে, সবকিছুতে লুজেন ঠ্যাংয়ের কথা মানবে। আমি এখন থেকে ভালো থাকব, সবকিছু লুজেন ঠ্যাংয়ের কথা শুনব। তোমাকে এইমাত্র যেভাবে আক্রান্ত হতে দেখলাম, সবই আমি রেকর্ড করে নিয়েছি। তুমি যদি ভবিষ্যতে না শোনো, আমি সবাইকে দেখাবো, সবাইকে দেখাতে দেব। বাহ লুজেন ঠ্যাং, তুমি আমার জন্য অপেক্ষা করো। এখন ক্ষমা চাইতে চাও? দেরি হয়ে গেছে। তুমি বেশি ভাবছ। পরশু আমার সাথে বাড়ি ফিরতে হবে, আমাকে ফাঁকি দিও না। দাঁড়াও, আরো কিছু আছে। যেহেতু বাড়ি ফিরতে হবে, তাহলে কাল নতুন পোশাক কিনতে হবে, যাতে কেউ না ভাবে আমি তোমার সাথে খারাপ আচরণ করছি। আমার কার্ড ব্যবহার করো। হ্যাঁ, নিশ্চয়ই অনেক বেশি বাধ্য হয়েছে। মিস সেং, আপনার স্ত্রী এই পোশাকটি পরলে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার প্রতিক্রিয়া দেখে আমি খুশি। এইটাই নাও, দাম পরিশোধ করো। আমি কাল তোমার সাথে লোবাড়ি যাব। তুমি আমার সাথে যেতে পারো, কিন্তু আগেই বলে রাখছি, আমি যাই করি না কেন তুমি হস্তক্ষেপ করবে না, শুধু দেখবে। তুমি আবার কি চালাকি করতে চাইছো? আমি যদি লুবাড়িতে কয়েকজনকে মারি, তুমি সামলাতে পারবে? তোমাকে সেংশয়ের উপর বিশ্বাস রাখতে হবে। 3টি শব্দের শক্তি। হ্যাঁ, মা, আমাকে জড়িয়ে ধরো। এই ছেলেটা জানতো কি ভাবছি আমি। মা, আমি ফিরেছি। যারা তোমার সম্পদ গ্রাস করেছে তাদের আমি একে একে তাদের হাড় ভেঙে দেব, তোমার জন্য ক্ষতিপূরণ দেব। কি হয়েছে? ঠ্যাং ঠ্যাং, তুমি ও কি করছো? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, কি হচ্ছে এখানে? ছুবাড়ির সাইনবোর্ডটি কোথায় গেছে? লুজিং ট্যাং, তোমার কি আবার মানসিক সমস্যা হয়েছে? পরিবার তো অনেক আগেই দেউলিয়া হয়ে গেছে। এটা পরিবার, তোমার এখানে বলার কোনো অধিকার নেই। তোমার এখানে আদেশ দেবার কোনো অধিকার নেই। চলে যাও এখান থেকে। আমি বিশ্বাস করছি, তোমার কথা বলার কোনো অধিকার নেই। এটা পরিবার, সিং পরিবার নাই। কেউ আছো? ওকে ধরো। আরেকজন বিপদে পড়তে যাচ্ছে। একজন নারী। এই কয়েকটা বডিগার্ড নিয়ে বের হওয়া উচিত নয়, লজ্জাজনক। বাবা, এই মানসিক রোগী নিজের সামান্য দক্ষতা দেখিয়ে আমাদের বাড়িতে আসছে। তাড়াতাড়ি কাউকে ডেকে ওকে ধরো। ওকে মানসিক হাসপাতালে ভর্তি করাও, যেন কখনো বের হতে না পারে। লু জিংতাং, তুমি ইয়ানের বিয়েতে ওর স্বামীকে চিনিয়ে নিয়েছ, তারপর বারবার ওর সমস্যা তৈরি করেছ, ক্ষমা চাওনি, অমনকি মারধর করেছ। কে কার জিনিস ছিনিয়ে নিয়েছে? তোমার নিজের মনে কি পরিষ্কার নয়? লু ইউন চুয়ান,
তুমি একজন বিয়ে করে এসে উঁচু পদে উঠেছ, আমার মায়ের সম্পদ দখল করেছ। তোমার আমার ব্যাপারে বলার কোনো অধিকার নেই। অবাধ্য মেয়ে, চুপ কর। ওই বাড়ি তোমাকে স্বাগত জানায় না, বেরিয়ে যাও। যারা যাওয়ার কথা তারা তোমরা। আমার মা যখন মারা গেলেন, সারা বিশ্ব জানে তিনি সব সম্পদ আমার নামে রেখে গেছেন। আগে আমি ছিলাম না, তুমি দখল করেছ, এখন আমি ফিরে এসেছি। আমার জিনিসগুলো আসল সহ সুদ দিয়ে ফেরত দাও। তাং তাং, বাবা জানে তুমি কষ্ট পেও, কিন্তু তুমি এখনো ছোট। বাবা ভয়ে পায় তুমি কেউ ঠকাবে। বাবা এখনো তোমার হয়ে রেখে দিক। বলো না তুমি আমার বাবা। তোমার যোগ্যতা নেই। 15 বছর আগে আমার মা মারা যাওয়ার পরপরই তুমি তাড়াহুড়ো করে প্রেমিকাকে নিয়ে, ওর অবৈধ মেয়েকে নিয়ে বাড়িতে এসেছো। আমি তখন সবে প্রাপ্তবয়স্ক। তুমি আমাকে মানসিক হাসপাতালে ফেলে দিয়েছো, আমাকে মেরে ফেলতে চেয়েছো। তখন বলনি তুমি আমার বাবা। যাকে ভালোবাসা পায় না সেই প্রেমিকা। আমার বাবা আর মা প্রেমিক ছিলেন, তোমার মাই প্রেমিকা। আরেকবার আমার মায়ের অপমান করো দেখি। তুমি পাগল। আগে জানতাম তখনই তোমাকে মানসিক হাসপাতালে বন্দি রাখা উচিত ছিল। সেই বছর তোমরা সবাই মিলে আমাকে মানসিক হাসপাতালে পাঠাতে চেয়েছো, চিরতরের সমস্যা দূর করতে, তাই না? দুর্ভাগ্যবশত আমার ভাগ্য ভালো। লু জিংতাং, তুমি অসাধু মেয়ে। সাহস থাকলে আমাকে ধ্বংস করো। তাহলে দেখা যাক। 3 দিন পর আমি যদি লু বাড়ির মালিকানা সনদ না দেখতে পাই, আর আমার সেই 60,000 কোটি টাকা, তবে তোমার পুরো পরিবার একসাথে কবরস্থ হবে। তুমি তুমি শুধু তুমি আমাকে হারাতে চাও? কোনো সাহায্য লাগলে বলো, কোনো সংকোচ করো না। এখন গাড়ির সামনের দিক লু ইউন চুয়ানের দিকে ঘোরাও এবং ধাক্কা দাও। ঠিক আছে। বাবা স্বামী, তুমি ঠিক আছো তো? লু জিংটাং, তুমি এই মেয়ে, তুমি কি সত্যি তোমার নিজের জন্মদাতা বাবাকে মেরে ফেলবে? আমার সমস্যা হলো আমি অন্য কাউকে আমার চেয়েও বেশি উদ্ধত হতে দেখতে পারি না। এটা তোমাদের জন্য শুধু একটু ছোট্ট পরামর্শ। এই অকৃতজ্ঞ মেয়ে, ওকে অবশ্যই একটু শাস্তি পেতে হবে। আজকের আমার পারফরম্যান্স কেমন লাগল? মোটামুটি ঠিক আছে। কি তোমাকে কিছু প্রশংসা শুনতে হবে? দরকার নেই। এই কয়েকদিন আমার কিছু কাজ আছে, বাড়ি ফিরব না। এই গাড়িটা তোমাকে দিলাম, চালাও। ঠিক সময়েই আমার একটা গাড়ির দরকার ছিল। ধন্যবাদ। তোমার একটু কৌতূহল হয় না আমি কোথায় গিয়েছিলাম? আগ্রহ নেই। টাংটাং, বিস্ফোরণ, দ্রুত ট্রেন্ডিং দেখো। ওয়াইল্ড ফায়ার এন্টারটেইনমেন্টের সিইও মিস্টার সিং এবং তার কোম্পানির জনপ্রিয় তারকা জিয়াং ইউইং এর আমরা প্রেজেন্ট হোটেলে। এই লোকটা বেশ মজা করে। আই ভাই, তুমি এখনো শান্তভাবে বেঁচে আছো? এখন ইন্টারনেটে লিখেছে যে তুমি আর সেই জিয়াং ইউইং একই বিছানায় গ্রাগডি করেছে। বৌদি যদি ওটা জানতে পারে, সে তোমাকে আর টুকরো করে কুকুরকে খাওয়াবে। সে আমার খোঁজ নেয়। আমি 3 দিন বাড়ি ফিরিনি। সে একটু আওয়াজ করল না। দেখা যাচ্ছে সে অগ্নি পাত্তা দেয় না যে বাইরে তোমার কেউ আছে কিনা। স্পষ্টই, তার মানে তোমার জন্য কোনো স্থান নেই। চলে যাও।
সে আমাকে পছন্দ করে কিনা আমি জানি, তোমার মন্তব্যের দরকার নেই। ঠিক আছে, কিন্তু আমি শুনেছি বৌদির হয়তো সমস্যা হয়েছে। তার সমস্যা? আমার সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক না থাকাই ভালো। আমি শুনেছি লু ইউনচুজান দখল করার জন্য বুজের সম্পত্তি অগদেল ছোটখাটো গুন্ডা নিয়েছে বুকে শেখানোর জন্য। অবিলম্বে খুঁজে বের কর। লু জিনটেং আসলে কোথায় আছে? বল, তুমি কি চাও? গাড়ি চালাও। লুয়েন ফুয়েন কি তোমাদের পাঠিয়েছে? রাস্তার মাঝখানে খুনের খেলা খেলতে সাহস? সাহস তো বেশ বড়। জেলখানায় পচে যেতে ভয় পায় না। ঘাড়ে ছুরি ধরা, হাতও কাঁপে না, সাহস আছে। সুন্দরী, এত সুন্দর দেখতে, কারো না থাকা জায়গায় যাওয়া ভালো। ভাইজের ভালোভাবে সেবা করো। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, এখন তোমার উচিত আমাকে অনুরোধ করা। তোমার জন্য একটি জীবন রেখে দাও। তোমার কি মানে? আমি তোমাকে স্তর্ক করছি, তোমার এখনকার জীবন আমার হাতে আছে। লুয়েন ফুয়েন কি তোমাকে বলেনি সে তোমাকে যে খুন করতে বলেছে? একটি পাগল। গাড়ি থামাও। আমি তোমাকে গাড়ি থামাতে বলছি। খোঁজার দরকার নেই, খুঁজে পেয়েছি। এবার এত বড় খেলা। গাড়ি থামাও। গাড়ি থামাও, গাড়ি থামাও। সুন্দরী, খেলা শেষ। তুমি কি করতে চাও? তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? কোনো সমস্যা আছে কি? পূর্বপুরুষ, তুমি আমার পূর্বপুরুষ, ঠিক আছে। তুমি মরতে চাও, আমি মরতে চাই না। গাড়ি থামাও, দ্রুত গাড়ি থামাও। ভয় পেজো না, আমি ব্যক্তিগতভাবে তোমাকে পথে পাঠাচ্ছি। দ্রুত গাড়ি থামাও। একটি দৃষ্টিতেই আমাকে বুঝতে পারে। এই শ্যাংজয় একটু মজার। পর্যাপ্ত পাগল, পর্যাপ্ত নিষ্ঠুর, শুধু এমন মানুষ। শেং পরিবারে এই নেকডের গর্তে বেঁচে থাকতে পারে। আমাকে একটি সাহায্য করো। কয়েকজন পরিষ্কার হাত পাওয়ালা খুঁজে নাও, 10 পাত্র শুক্রের রক্ত প্রস্তুত করো। আধা রাতে লুয়েন ফুয়েনের উপর চিকিয়ে দাও। নতুন সরানো বাংলোতে মনে রাখবে, দেয়ালে পরিষ্কার করে লিখে দিও, নিজের মেয়েকে হত্যার চেষ্টা, প্রথম স্ত্রীর সম্পত্তি গ্রাস করা, 10টি অপরাধ ক্ষমার অযোগ্য, আকাশের বজ্রপাত। ঠিক আছে, আমি এই শ্বশুরকে ভালোভাবে চেখে দেখাব। দুথাই সব রোকেন। তারপর আমাদের হিসাব নিকাশ করা উচিত। আমরা শ্রীমতী সেং, বাইরে আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে যে আমি একজন তরুণীকে পোষণ করছি। তুমি জানো না, এটা আমি বিশ্বাস করি না। জানি। তারপর লু জিনটাং, আমি তোমার আইনসম্মত স্বামী, তুমি কি আমাকে একটু বেশি যত্ন নিতে পারো না? শেং ঝাওয়ে, আমরা শুধু চুক্তিভিত্তিক দম্পতি। ভুলো না আমাদের পারস্পরিক হস্তক্ষেপ না করার নীতি। চুক্তিভিত্তিক হলেও আমরা আইনসম্মত। আহ,
তুমি পাগল। আমাকে নামাও। তোমার কি হয়েছে? আহ, তোমার কি হয়েছে? কেন এই মেয়েটার একটি সাধারণ অঙ্গভঙ্গি মানুষের মনকে অস্থির করে তুলতে পারে? আমি কি সত্যি? চোখ বন্ধ করে বিশ্রাম নাও। তোমার সেই সামান্য সম্পত্তি আমার চোখেই পড়ে না। আর তোমার ব্যক্তিত্ব সারা শরীরে কাটা। তোমাকে স্পর্শ করতেও আমার আরো অলস লাগে। তুমি ভাই পেজো না, ভাই পেজো না, আমি আছি। তুমি আমার এত কাছাকাছি কেন? ঘুমাতে চাই। তাহলে ঘুমাও। তুমিই তো বললে। শেং ঝাওয়ে, তুমি কি করছো? তুমি বলনি যে ঘুমাতে চাইলে ঘুমানো যাবে? শান্ত হও, উপভোগ কর, কথা বলো না। আমি ওহ, লু জিনটাং, তুমি এই মহিলা। খুব কঠিন আঘাত করেছ। স্বামীকে হত্যা করতে চাইছো। স্পষ্টতই তুমি প্রথম অশালীন আচরণ করেছো। আমি তোমাকে সতর্ক করছি, পরের বার আমার অনুমতি ছাড়া যদি তুমি আমাকে স্পর্শ করার সাহস কর, আমি সরাসরি তোমাকে অক্ষম করে দেব। আমি যদি এই জীবনে তোমাকে আবার স্পর্শ করি তাহলে আমি কুকুর। আরে ভালো করে কথা বলো। আমি যদি মেনে নিই তাহলে কি হবে না? ভদ্রলোক কথা বলে, হাত চালায় না। আমি প্রথমে চলে যাচ্ছি। খবর আছে, লু পরিবারের প্রধান লু ইউনজুজান আগামীকাল একটি রাতের ভোজের আয়োজন করবেন, যেখানে তিনি তার মৃত স্ত্রী সু ওয়াংশুর সমস্ত সম্পত্তি লু লিনিজানকে দান করবেন। লু ইউনচুয়ান প্রথমে আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করতে ব্যর্থ হয়ে এখন দ্রুত সমাধান করতে চাইছেন আমি হস্তক্ষেপ করার আগেই। সম্পত্তি স্থানান্তর করতে চাইছেন। এখন সময় এসেছে তোমাদের জানানোর যে এই সম্পত্তি কারো কাছে আছে। তুমি যখন কথা বলো না তখন বেশ সুন্দর লাগে। শেং ঝাওয়ে, তুমি কি মানুষকে প্রশংসা করছো না অপমান করছো? মার খেতে চাইলে সোজা বলে দাও। দেখো, কথা বললেই নকদার দেখাতে শুরু করো। শুধু আমি ছাড়া কেউ তোমাকে সহ্য করে না। তোমাকে ধন্যবাদ, আজ আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই এখন বাইরে যাচ্ছি। ম্যাডাম কোথায় গেছেন, খুঁজে পেয়েছো? শেং স্যার, আজ লু পরিবার রথাল জুজেলে ম্যাডামের মায়ের সম্পত্তি ম্যাডামের সেই বোনের নামে স্থানান্তর করবে। ম্যাডাম সম্ভবত পার্টিতে অংশ নেবেন। ঠিক আছে, জানলাম। গাড়ি প্রস্তুত করো, আমরাও যাচ্ছি। শেং স্যার নমস্কার। ম্যাডাম নমস্কার। স্বাগতম সবাইকে লু পরিবারের বার্ষিক সম্মেলনে এবং আমার মেয়ের জন্মদিনের পার্টিতে। আমি ঘোষণা করছি, আমার মেয়ে লুলিনিয়ান লু গ্রুপের উত্তরাধিকারী হবে এবং আমার মৃত স্ত্রীর সমস্ত সম্পত্তি আমার মেয়ে লু লিনিয়ানের কাছে হস্তান্তর করবে। ওই লুসার মেয়ের প্রতিশ্রুতি খুব ভালো। আমার মনে আছে লুসারের মৃত স্ত্রীর হাতে থাকা সম্পত্তি কয়েক বিলিয়ন টাকার অত সহজে দিয়ে দিলেন। আমাদের লিনিজান খুবই দক্ষ। আশা করি আপনারা সবাই ভবিষ্যতে তাকে সাহায্য করবেন। মা, লু স্যারের সত্যি ভাগ্য ভালো, এমন সদ্গুণী স্ত্রী আছে এবং এমন দক্ষ মেয়েও আছে।
এত ভালো দিনে আমাকে কিভাবে আমন্ত্রণ জানানো যায় না? লু জিংটান, আমি তোমাদের 3 দিন সময় দিয়েছি আমার মায়ের সম্পত্তি ফেরত দিতে। তোমরা চুপি চুপি স্থানান্তর করার চেষ্টা করছো। সত্যি আমার কথা মাথায় রাখোনি। ওহ ইয়েদা, ভাবিস তি এখানে আছে। সে কি একা লু পরিবারের কাছ থেকে সম্পত্তি ফেরত নিতে চায়? কথা বলো না, শান্ত হয়ে নাটক দেখো, ছোট্ট জিনিসটা কি খেলা খেলতে চায় দেখো। ও আবার কে? শুনিনি তো। লু পরিবারের আরও একটি মেয়ে আছে, ভোদেগ। আমার সত্যি মৃত স্ত্রীর সাথে একটি মেয়ে ছিল, তার মা মারা যাওয়ার পরে। সে মানসিক রোগে আক্রান্ত হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই নকল ব্যক্তি কয়েকদিন আগে আমাদের লিনিয়ানের এবং সিং পরিবারের বাগদান অনুষ্ঠান নষ্ট করেছিল। আমি উদারতা দেখিয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম, ভাবিনি সে এখানে এসে হাঙ্গামা করবে। লুসার সত্যিই সাদাকে কালো করতে পারেন। দেখে মনে হচ্ছে আমার মায়ের সম্পত্তি চাওয়ার ব্যর্থতার পরে তুমি এই পরিকল্পনা নিয়েছো আমাকে আসল বড় মেয়ে থেকে নকল বানানোর। তুমি কি অর্থহীন কথা বলছো? বাজে কথা বলছেন না তো? সবাই দেখুন, এটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এটা একটা পরিবারের বড় মেয়ের কর্তৃত্বের সিল। বলা হয় এই সিল যার কাছে আছে সে তার সব সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে। তাহলে কি ওই মহিলা সত্যি বলছে সে আসলেই লা পরিবারের বড় মেয়ে? সেই সময় নানা কৌশল করেও সেই মহিলার মুখ থেকে সম্পত্তির সিলের খবর বের করা যায়নি। ভাবিনি এটা সত্যি এই মহিলার কাছে আছে। এখন আর কি সন্দেহ আছে? এই সিলটা নকল। সবাই শুধু এই সিলের কথা শুনেছে, কেউ কি আসলে দেখেছে? আমার মনে হয় সে এটা জাল করেছে, দখল নেওয়ার চেষ্টা করছে, সম্পত্তি দখল করতে চাইছে। স্পষ্টতই ভাবিকে গ্রাস করতে চাইছে। ওহ ইদা, আমি গিয়ে তাদের শাস্তি দেব। দাঁড়াও, আগে দেখি আসলে কি হচ্ছে। লু জিংটাং, এই সম্পত্তি বাবা আমাকে দিয়েছেন, এর সাথে তোমার আর সেই মায়ের কি সম্পর্ক? এখন সিল ভেঙে গেছে, দেখি তুমি এখন কি করো। তুমি আমাকে মারতে পারো। লুলিনিয়ান, আমার ধৈর্যের একটা সীমা আছে। আমি যদি তোমার মুখ থেকে আবার আমার মাকে অপমান করার একটা কথা শুনি, তোমাকে এভাবে চড়িয়ে দিতে আমার মাপ নেই। মা আমাকে বাঁচাও, ছাড়ো দ্রুত। সেই সিলটা শুধু তোমাদের দেখানোর জন্য বের করেছিলাম। আজ আমি তোমাদের সাথে যুক্তিতর্ক করতে আসিনি। নুয়েকুয়েন, তুমি তো সবচেয়ে বেশি যত্ন নাও এই মেয়েটির। তাহলে আমরা একটা চুক্তি করি কি? আমার মায়ের সম্পত্তির বিনিময়ে তোমার মেয়ের এই মুখটা নেব। চুপ করো, তুমি নিজের পরিচয় প্রমাণ করতে পারছো না। তুমি কিভাবে আমার মৃত স্ত্রীর সব সম্পত্তি নিয়ে যাবে? আমি পরামর্শ দিচ্ছি তুমি নিজে থেকে চলে যাও, নিলে আমি মাফ করব না। লাস্যার, আমার মনে হয় আপনি খুব দয়ালু। একটা নকলকে পার্টিতে দাপট দেখাতে দিচ্ছেন, তাকে গ্রেপ্তার করাই উচিত। ঠিক বলেছেন আইন। গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো, তাকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো। ইদা, ওটা স্পষ্টতই ভাবিকে গ্রাস করতে চাইছে। আমি গিয়ে তাদের শাস্তি দেব। দরকার নেই। এই সামান্য সমস্যা যদি সমাধান করতে না পারে, সিং পরিবারে ঢুকলেও তাকে খেয়ে ফেলা হবে। হাড়ের গুঁড়ো অবশিষ্ট থাকবে না। তুমি তো স্ত্রী খুব ধৈর্য ধরতে পারো। শীঘ্র ধরো। তাকে ধরো। তুমি কি হাসো? তোমার ভণ্ডামিতে হাসছি। শেষ কথা হলো, তুমি আসলে আমার মায়ের সম্পদ ছাড়তে পারছো না। লুইউন চুয়ান, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আমার ধৈর্য শেষ হয়ে গেছে। যারা ইউনচেং থেকে অদৃশ্য হতে চায় না, এখনই ক্ষমা চাইতে পারে। কি বার কহা, তুমি কে যে আমাদের পরিবারকে অদৃশ্য করবে? আমি কিছুই না, কিন্তু আমার পেছনের ব্যাকগ্রাউন্ড তোমাদের সবাই মিলেও হয়তো সামলাতে পারবে না। ইয়ে ভাই, সে হয়তো আপনার নাম ব্যবহার করতে চাইছে, আত্মপ্রকাশ করে ভয় দেখাতে। ছোট্ট পাগল বুদ্ধিমান ভাবছে আমাকে সামনে এনেই সব হবে। কোনো প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে কিভাবে? তুমি যাও, সঠিক সময়ে তার পক্ষে সাক্ষ্য দিও। ঠিক আছে। সবাই তার ভয় পেও না, সে একটি মানসিক হাসপাতালে। পালানো পাগল পাগলামি ছাড়া আর কি করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় তার মাথায় বিভ্রম আছে। আত্মমরি নিজেকে কে মনে করে? সিং পরিবারের বুকে নিয়ে সিকতা করার সাহস। তোমরা সবাই কি বাঁচতে চাও না? ভাইজি, তুমি ঠিক হয়তো। এটি সিং স্যারের বন্ধু, ওই পাগল নারী সত্যি সিং পরিবারের বউ। সিং স্যার সর্বদা কঠোর, যারা তাকে বিরক্ত করে একটি কথাতেই আমাদের সম্পূর্ণভাবে অদৃশ্য করে দিতে পারে। থাম ভাই,
কেন এই নারীর পক্ষে দাঁড়াবেন? আজকের এই অনুষ্ঠানটি আমার পছন্দ নয়। আমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখো কি করা উচিত। ভাইজি ভাই বলেছেন ভাইজির মেজাজি প্রধান। যারা ভাইজিকে বিরক্ত করে তাদের ইজুনচেং থেকে অদৃশ্য করে দাও। তাহলে এই অনুষ্ঠানটি ভেঙে ফেলো। ভাই আমি ভাইকির অনুষ্ঠানের পারফরম্যান্স রেকর্ড করেছি, আপনি দেখুন। ভাবিনি ছোট্ট পাগল কাজ করতে এত সুন্দর পারে। ভাই তাকে খুব পছন্দ করেন। বোকা কেন এত জটিল উপায়ে মানুষকে খেলতে হবে? আমি তাকে পছন্দ করি। জিত করো ভাইজি সিং পরিবারের নাম ব্যবহার করেছেন। ভেতরে নিশ্চয় খুব খুশি। ভিডিও এবং ছবি সব আমাকে পাঠাও। ঠিক আছে। পাঠানোর পর তোমার ফোন থেকে সব মুছে ফেলো। একটাও ছবি রাখা যাবে না। ও ঠিক আছে। সে কোথায়? কিছু লোক সত্যিই ভাগ্যবান, এমনকি খারাপ হলেও তবুও কেউ তাকে ভালোবাসে। আমার মতো নয়। লুজিংথ্যাং, তোমার সামনে এখনো অনেক পথ। 21তম জন্মদিন শুভ। লুজিংথ্যাং, রাত এত দেরি করে বাড়ি না ফিরে এত মদ খাচ্ছ। তুমি কি জান না তোমার এখন স্বামী আছে? হুম, ছোট মাতাল পাগল। তুমি কে? তোমার মানুষ। তোমার বন্ধু বলে। তাহলে তুমি কি আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিতে পারো? আমি তোমার মানুষ। না বললে ছাড়। তুমি জন্মদিন পালন করতে চাও? হ্যাঁ। আগুন জ্বালাও। কি সুন্দর। সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর। লুজিংথ্যাং, শুধু আমার পাশে শান্তিতে থাকো। বেশি বাধ্য। তুমি যা চাও আমি সব দিতে পারি। শেংশাওই, আমি জন্ম থেকে একটি বিষয় বুঝেছি। কারো উপর নির্ভর করার চেয়ে নিজের উপর নির্ভর করা ভালো। এই কথা তুমি বুঝবে না।
তুমি জানো, চোখের সামনে নিজের বাবা মাকে মরতে দেখার কি অনুভূতি? আমার বাবা মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। আমার জন্য রেখে গেছেন বিশাল সম্পত্তি, যা সেং পরিবারের সবার লোভের কারণ। আমি যে জায়গায় বাস করি সেখানে শুধু কুটচাল আর বিপদ। এক পা ভুল করলেই মহাবিপদ। যদি তুমি ভয় পাও, এখনো ফিরে যাওয়ার সময় আছে। ভয়? আমি তো কখনোই ভয় শব্দটা জানি না। লু জিংটাং, আজ তুমি যা বলেছ তা মনে রেখো। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে তোমাকে আমার সাথে হাঁটতে হবে। আমার মনে হচ্ছে তার সাথে আমার সম্পর্ক যত জটিল হচ্ছে ততই অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমার মতো একজন পাগলের প্রতি তার কি আগ্রহ? জিংটাং, অবশেষে তুমি আমার সাথে যোগাযোগ করেছ। অনেকদিন দেখা হয়নি উফেং চাচা। আমার মা মারা যাওয়ার পর তার জীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কেবল তুমি আমাকে রক্ষা করতে চাও। এই 3 বছর যদি তোমার সাহায্য না পেতাম মানসিক হাসপাতালে, আমি বেঁচে থাকতে পারতাম কিনা সন্দেহ। তোমার মা আমার জীবনদাতা। এইসবি আমার করা উচিত ছিল। তুমি এবার যোগাযোগ করেছ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় বলো। লু পরিবারের উত্তরাধিকার অনুষ্ঠানে হুলস্থুল করার পর আমি আর বাইরে যাইনি। আমি জানতে চাই লু পরিবারের এখন কি অবস্থা। আমি কিছু তথ্য খুঁজে পেয়েছি। লু ইউনচুয়ান ছিড়িয়ে দিয়েছে যে উত্তরাধিকার রাতের ভোজে তুমি শেং ছাওয়ের পাশের বিশ্বাসঘাতকের সাথে মিলে সবাইকে ধোঁকা দিও। শেং ছাওয়ের পাশের নারী কেবল লু লিনিয়ান অকজন। তারা আরও কয়েকটি ছবি অডিট করেছে। আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি, দেখো। মাথা ব্যথা করছে। শেং ছাওয়াই এই মানুষটি সত্যিই আমার প্রতিশোধের পথে এক বড় বাধা। কি ভালো সুযোগ ছিল লু পরিবারের মামের সুনাম কাদায় ডুবিয়ে দেওয়া যেত, কিন্তু শেষ মুহূর্তে সব বিফলে গেল। তাহলে এখন কি করতে চাও? আমার সাহায্য দরকার। লু পরিবারের বিরুদ্ধে তোমাকে সাহায্য করতে। দরকার নেই। আমি শুনেছি শেং ছাওয়াই ভণ্ড নারীদের একেবারেই পছন্দ করে না। আমার সেই বোন, সে তো একদম প্রথম শ্রেণীর ভণ্ড। তুমি কি চাইও? বলো তো, যদি আমি হ্যাক করে শেং ছাওয়ের কম্পিউটারে তার কাজের তালিকায় লু লিনিয়ানের সাথে সাক্ষাতের একটি বিষয় যোগ করি, তাদের দুজনকে দেখা করিয়ে দিলে কি হবে? তুমি কি শেং ছাওয়েকে ব্যবহার করতে চাইছো? আরে আমার পরিমাপ আছে। শেং ছাওয়াইকে শুধু লু লিনিয়ানের দেখা করাতে পারলেই লু পরিবার শীঘ্রই শেষ হয়ে যাবে। হয়ে গেল লু লিনিয়ান। আমি তোমার সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষটিকে তোমার সামনে নিয়ে এসেছি। তোমাকে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে। বাবু, ম্যাডাম, সব তৈরি হয়ে গেছে। বাস, মিস লু এসেছেন। লু লিনিয়ান ফাঁদে পড়েছে। কোন মিস লু? মিস্টার লু ইউনচুয়ানের কন্যা মিস লু লিনিয়ান। সে কিভাবে জানল আমি এখানে আছি? বলছে আপনার আমন্ত্রণে এসেছেন। আমি সহকারীকে জিজ্ঞেস করেছি। সহকারী বলেছে আপনার কম্পিউটারের দৈনিক শিডিউলে এই আইটেম আছে। আমার আমন্ত্রণে? হ্যাঁ। ওর কি হয়েছে?
আমি ওকে দেখতে যাচ্ছি। বদমাশ কুকুর। একদম ঠিকঠাক ছিলে, গালি দিচ্ছ কেন? খেলা চাও? আচ্ছা, আমি তোমার সাথে খেলব। নাকি সে বুঝতে পেরেছে আমি করেছি? ম্যাডাম, থাও ইয়ে ভাইয়া, থাও ইয়ে ভাইয়া, তুমি আজ আমাকে ডেকে। আর হঠাৎ চলে গেলে। বাবু অন্য মেয়েকে নিয়ে চলে গেল, আমাদের ম্যাডামের কি হবে? সেই ছাও ইয়ে নিজের মুখে বলেনি। সে কৃত্রিম মেয়েদের সবচেয়ে অপছন্দ করে। এইমাত্র লুলিন ইয়াং কত কৃত্রিমতা দেখাল। সে কিভাবে এখনো পুরুষের কথা ভূতের মতো মিথ্যা। মুখে বলে সবুজ চা অপছন্দ, কিন্তু বাস্তবে সবাই এর জাদুতে পড়ে যায়। এই রাউন্ডে আমার ভুল হয়েছে। আমি সৌভাগ্যবতী, সেং ছাও ইয়ে আমাকে কোলে তুলেছে। কি ভালো। ব্যথা পেলাম, ঝাও ইয়ে ভাইয়া। তুমি আমাকে ফেলে দিলে কেন? আমার খুব ব্যথা করছে। চুপ কর। আদেশ দাও, ভবিষ্যতে লুলিন ইয়ানকে কখনোই অনুমতি দেওয়া যাবে না আমার সিং পরিবারের আতাপাত লোকে আসতে। আমি আর কখনো তাকে দেখতে চাই না। জি। ছাও ইয়ে ভাইয়া, তোমার মানে কি? তুমি আমার সাথে এমন ব্যবহার করছ কেন? আমি তোমাকে সতর্ক করছি, এদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। বাহ, লু জিনতাং, সাহস তো কম না। আমাকে ব্যবহার করার সাহস করলো। আমার জন্য মেয়ে পাঠাচ্ছে। ভাগ্য থাকতে ভাগ্য চেনে না এমন বোকা। তুমি এসো, যাও দেখো সে কি করছে। জি। কেমন লাগছে? খুব খারাপ লাগছে না? এখন আফসোস হচ্ছে যখন আমি অন্য কোনো নারীর আশ্রয়দাতা হয়ে উঠব। তখন তুমি লু জিনটাং কিভাবে নিজেকে সামলাবে? কথা বলো। ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। তুমি কি বললে? ম্যাডাম দরজার সামনে বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। লু জিনটাং, তুমি কিন্তু বেশ আরামে আছো। এখনো ঘুমোতে পারছো? বিকারগ্রস্ত হয়েছে নাকি? এই লোকটার আসলে কয়টা মানে? জিংটাং, আর জানাও যায় না সিং জাওয়াই সম্প্রতি কি উত্তেজনা পেয়েছে। লু পরিবার তাকে টেনে ধরছে, সেও কোনো সাফাই দিচ্ছে না। এখন সবাই মনে করে লু লিনিয়ান নিশ্চিতই সিং জাওয়াইয়ের নারী। লু পরিবারেরও মূল্য বেড়ে গেছে। তুমি জানো লু ইউনচুয়ান আকরাতের মধ্যে কয়টি পুঁজিবাদী গোষ্ঠী তাকে টানছে? কেউই আমার পথ আটকাতে পারবে না। সেং যাওয়াইও পারবে না। সে যদি সত্যিই লু পরিবারের পৃষ্ঠপোষক হতে চায়
তাহলে আমি এই পর্বতটাকেও উড়িয়ে দেব, আমার তো কিছুই হারানোর নেই, ভয় পাওয়ার কিছু নেই। জিংটাং, আর তাছাড়া লুলিনিয়ানের শেং জাওয়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়া, তার জন্যও ভালো কিছু নাও হতে পারে। শেং জাওয়াইয়ের স্বভাব নিষ্ঠুর, তাকে হত্যা করতে চায় এমন লোক কম নয়, তাকে হত্যা করা যায় না। একটা লুলিনিয়ানকে হত্যা করা তো সহজ। লিনিয়ান সবাই জানে তুমি একজন সবচেয়ে সুখী নারী, সেই সিং জাওয়াই লু জিংটাংকে বিয়ে করে এনেছে শুধু সাজসজ্জার জন্য। সবাই জানে তার সবচেয়ে প্রিয় মানুষ তুমি। মা, এটা কিছুই না, একদিন না একদিন আমি লু জিংটাংকে সিং পরিবার থেকে তাড়িয়ে দেব, হব যথার্থ সিং পরিবারের ছোট বউ। সত্যি? লু জিংটাং, তুমি এখানে? ও, সম্প্রতি খবর দেখেছ, সংবাদ শিরোনামে শুধু আমার আর জাওয়াই ভাইয়ার প্রেমের খবর। এখন সবাই মনে করে জাওয়াই ভাইয়া আমাকেই পছন্দ করে, আর তুমি একদিন না একদিন সিং পরিবার থেকে তাড়িয়ে খাওয়া হবে। চোখ রাখো অপেক্ষায়। তুমি তোমার খারাপ, আমার মেয়েকে ছেড়ে দাও। দাদা ওই মহিলাটাই ওদের ধরে নিয়েছিল। তুমি কি করছো? আমি পুলিশটা, এখনই ছেড়ে দাও, নিলে পুলিশটা। মরতে চাইলে সরাসরি পুলিশ ডাকো। ও, তুমি জানো আমি কে? আমি তো সিং ছাউইয়ের মহিলা, তুমি আমাকে ধরা সাহস করি। তুমি যদি সিং ছাওয়াইয়ের মহিলা না হতে, তাহলে আমি তোমাকে বাদতামই না। অতএব তুমি শেং জাওয়াইয়ের শত্রু। এটা এত দ্রুত ঘটল। আমাকে ছেড়ে দাও। ওকে ধরো, ওকে। পাগল। জীবনের মূল্য বুঝো না, সবাইকে নিয়ে চলো চলো চলো। শেং স্যার, সম্প্রতি আপনি এবং লু পরিবারের দুই কোনার ভালোবাসা কিনার সম্পর্ক কোম্পানির শেয়ারের দাম ওঠানামা করাচ্ছে। কোম্পানির ব্যবসায় এর প্রভাব ভালো নয়। 1 সপ্তাহ হয়ে গেছে, লু জিংটাং তো এখনো ধৈর্য ধরে আছে। একটি ফোনও নেই, একটি ক্ষমা প্রার্থনাও নেই। ওহ, তোমরা দুজন কি বোকা? প্রধানের বন্ধু তো শেং শাও। শীঘ্রই ছেড়ে দাও। কেউ রাস্তায় লুলিন ইয়ানকে অপহরণ করেছে। কে? অপহরণের সময় বৌদিকেও একসাথে নিয়ে যাওয়া হয়েছে। ছোট্ট পাগলটা শেষ পর্যন্ত কষ্ট পাবে। তুমি তাকে বাঁচাও না। তুমি কি মনে কর আমি তার জন্য কারো হুমকি মেনে নেব? আমি শেং ছাওইয়ে। একজন মহিলার জন্য হুমকি মেনে নেব? হাস্যকর। কি হয়েছে শেং স্যার? কিছুই না। একজন দাম্ভিক ব্যক্তি আমার বিরুদ্ধে লড়ছে, সে কষ্ট পাবে। কোন ব্যক্তি সিংহের সাহস পেয়ে আপনাকে অপমান করতে পারে? এটা সম্পূর্ণভাবে প্রাপ্য মৃত্যু। হ্যাঁ, ঠিক তাই। আমার আরো কাজ আছে। মিটিং স্থগিত। ওয়াংচেন, লোকজন নিয়ে আসো। যে আমার লোকদের স্পর্শ করবে সে বাঁচতে চায় না। দয়া করে আমাকে ধরো না, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। তোমরা যত টাকা চাও আমি দেব। টাকা? আমরা শেং ছাওইয়ের মহিলাকে বেঁধেছি। তুমি কি মনে করো আমরা টাকার জন্য? তাড়াতাড়ি কর, তোমার কথাই বলছি। হাঁটতে পারো? দ্রুত চলো। শেং ছাওইয়ের মহিলাকে রেখে দাও, অন্যজনকে এখানেই শেষ করো। হ্যাঁ, চলো। অন্য কাউকে দৃষ্টিও না। এক রাস্তা ছিল, তুমি সেগুলোতে যাওনি, বরং ওই রাস্তাটি বেছে নিও। এসো, তোমাকে শেষ যাত্রায় পাঠাই। আমার প্রাণ তুমি নিতে পারবে না। বস, এই মেয়েটির কোনো ব্যথা অনুভূতি নেই, সে কি মানুষ? এতক্ষণ শুধু তোমাদের সাথে খেলছিলাম, এখন আমার পালা। এখন তুমি এই দুনিয়াকে বিদায় বলতে পারো। দয়া করে আমরা তোমাকে ছেড়ে দেব। তাইলে আগেই কেন রাজি হচ্ছিলে না? মিস, আপনার দক্ষতা অসাধারণ। আমি যাব। তাহলে লুলিনিয়ান? সে আমার সাথে সম্পর্কিত নয়। তোমরা তাকে মারতে চাও নাকি বাঁধতে চাও?
যেটা খুশি করো, আমি বাইরে গেলেও একটি কথাও বলবো না। এ ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আমরা তাকে ধরার সময় তুমি তার সাথে ছিলে। এটা আমি কিভাবে জানো? তোমাকে ছেড়ে দিলে তোমাদের দুজনের সম্পর্ক কি? বাইরে গেলে কিছু করবে না তো? তাহলে তোমরা লড়াই চাইছো? বস বস, শেং ছাও ইয়ে এখানে এসেছে। মিস, আমি স্বীকার করছি আপনি দক্ষ, কিন্তু আমার কাজও প্রায় শেষ। আমাকে কিছু সময় দাও। আমার লেনদেন সফল হলে আমি তোমাকে সাথে সাথে বের করে দেব, কি বলো? ঠিক আছে। শেং স্যার, ভিতরে আসুন। ওহ, আমি সত্যি ভাবিনি। বাজারে অত বছর ধরে রাজটুকরা শেং ছাও ইয়ে একজন আবেগপ্রবণ মানুষ। আগে জানলে আমার আগেই হাত দিতে হতো। লিন বুড়ো, তোমার অর্ধেক হাড়ি মাটিতে পোতা। এখনো অপহরণের মতো উত্তেজনাপূর্ণ খেলায় মজেছ। হৃদয়পিণ্ডের জন্য ভালো না। শেং ছাও ইয়ে, আমি তোমার বাবা মায়ের সাথে কিছুটা পরিচিত ছিলাম। চেনাশোনার বয়স অনুযায়ী তোমার আমাকে চাচা বলা উচিত। আমার হাতে যে রক্ত লেগেছে তা সবই বাবা মায়ের। কিছুটা পরিচিত মানুষের রক্ত। তুমি শেং ছাও ইয়ে, আমি তোমার সাথে বেশি কথা বলবো না। যেহেতু তুমি আমার কাছে এসেও, তার মানে তুমি আলোচনা করতে চাও। তুমি শেং পরিবারের অর্ধেক সম্পত্তি আমাকে দাও। লিন বুড়ো, তোমার তো বেশ ক্ষুধা। তুমি হয়ম করতে পারবে? হয়ম হোক বা না হোক, সে চিন্তা তোমার করতে হবে না। তোমরা বরং আমার হাতে থাকা সেই নরমকোমল সুন্দরী মেয়েটির চিন্তা করো। আমার লোকেরা অভ্যস্তরু ব্যবহারে যদি আঘাত লাগে, উফ। তাকে বের করে আনো। সোজা না ফিরিয়ে দেওয়াই, মানুষ তো এখানে চলে এসেছে। শেং ঝাও ইয়ে নিশ্চয়ই লুলিন ইয়ানের মঙ্গল চায়। এই মানুষটিকে রাখা যাবে না। এসেছে নিরাপদে। যাও ইরে ভাই। আর কেউ আছে? লিন্ডা, আমরা বেঁধে আনার সময় লুলিন ইয়ান একজনকে ধরে ছাড়ছিল না। অপ্রয়োজনীয় ঝামেলা ওড়াতে আমরা তাকেও ধরে এনেছি। মেয়েটার লড়াইয়ের দক্ষতা ভাল, একটু সমস্যা করছিল। সে কোথায়? লিন্ডা, চিন্তা করবেন না, সেটা ঠিক করা হয়েছে। মেরে ফেলা হয়েছে। সত্যিই মেরে ফেলা হয়েছে। আমার লোকেরা কাজ দ্রুত শেষ করে। কিভাবে মেরেছ? একটি কোপে তখনই মারা গেছে। লিন্ডা, যাকে আমি একবার ছুতেও ভয় পাই, তুমি এভাবে এক কোপে গলা কেটে দিলে। এ কথার মানে কি? তোমাকে কে এটা করার অনুমতি দিল? তুমি। লিন্ডা, তাকে মেরে লিন্ডার প্রতিশোধ নাও। বাকি সবাইকে আমার জন্য মেরে ফেলো। খারাপ। কে? বেরিয়ে এসো। ইয়ে ভাই, বিল্ডিংটা ইতিমধ্যে। ছিনতাইকারীরা নিয়ন্ত্রণ করেছে। আমার উপর হেলান দাও। ভাইজা, যা করে আমার দিদি খুলে দাও, আমি তোমার কাছে প্রার্থনা করছি। শেং চেয়ারম্যান। এই পোশাকটা
আজ লু জিংটাং পড়েনি, মানে কি সেন জাউইকে আমাকে বাঁচাতে আসেনি, বরং লু জিংটাংকে বাঁচাতে এসেছে। না, আমি বিশ্বাস করি না যাও এই যে ভাই। এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না। আমি সেন যাও ইজের নারী। যাও ইজে ভাই আমাকে বাঁচাতে এসেছে। একটু দাঁড়াও, একটা কাজ এখনো বাকি আছে। কি কাজ? বিল্ডিং উড়িয়ে দেওয়া। ওয়াংচেন, বিল্ডিংটা উড়িয়ে দাও। ইয়ে ভাই, বিল্ডিংটা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আছে এখনো। ছোট্ট পাগলটা আহত হয়েছে, আমি ভালো বোধ করছি না। জি। এই আতশবাজিটা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? তুমি বিস্ফোরণকে আতশবাজি বলো, সত্যিই রোমান্টিক। এই ক্ষতিপূরণের উপহার আমি নিলাম, ছোট্ট পাগল। সবই লু জিংটাং এর ষড়যন্ত্র, যার ফলে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। এখনো সে জ্ঞানহীন। ওই মহিলা ইতিমধ্যেই সেন পরিবারের এই বিশাল কাছে উঠে এসেছে। ভবিষ্যতে তার সাথে মোকাবিলা করা কঠিন হবে। আমার বাবার জীবন মরণের সময় তবুও তাকে সময় বের করতে হয়েছে আমার সাথে মোকাবিলা করার জন্য। সত্যিই খুব আবেগপ্রবণ। তুমি, যার কারণে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। তুমি মরলে না কেন? তুমি যদি মরতে চাও, আমি তোমাকে এবং তোমার মাকে পাঠাতে পারি নিচে মিলিত হতে। ট্যাং ট্যাং। তোমরা সবাই আমার নিজের সন্তান, কেন তোমাদের সর্বদা মুখোমুখি হতে হবে? শান্তিপূর্ণভাবে থাকতে পারো না? শান্তিপূর্ণভাবে থাকা? তুমি আশা করো আমি একটি পরিচয় চুরিকারী নোংরা জিনিসের সাথে শান্তিপূর্ণভাবে থাকবো? তুমি সত্যিই খুব লোভী। আশ্চর্য নয়, লুলিনিয়ান তোমার হাতে দেয়ালের মতো মোটা মুখ পেয়েছে। লু জিংটাং, ওটাই তোমার বাবার প্রতি কথা বলার ভঙ্গি, তাই না? বাবা? আমার বাবা মারা গেছেন সেই দিন যখন তিনি ব্যভিচার করে। মানসিক হাসপাতালে। এখন আমরা শুধু শত্রু। তুমি স্বীকার না করলেও আমি তোমার নিজের বাবা। এটা অমন একটি সত্য যা তুমি পরিবর্তন করতে পারবে না। আমি বুঝেছি তুমি এত তাড়াহুড়ো করছো আমার সাথে বাবা মেয়ের সম্পর্ক মেরামত করতে। রক্তের সম্পর্ক দিয়ে আমাকে বাঁধতে চাও। এটা শুধু এই কারণে যে তুমি জানো লুলিনিয়ান জাগবে না, তাই তুমি আমাকে ব্যবহার করে সেন পরিবারের সাথে সুসম্পর্ক করতে চাও, তাই না? ট্যাং ট্যাং। তুমি এভাবে কিভাবে ভাবতে পারো? আমরা তো শেষ পর্যন্ত একই পরিবার। সেই সময় তোমার মা মারা গেলে এমনকি পুলিশও অনুমান করেছিল সে আত্মহত্যা করেছে। এটা সত্যিই আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। চুপ কর। তুমি সত্যিই মনে করো না যে আমি সেই সময়ের ঘটনা মনে রাখি না? ট্যাং ট্যাং। বিরক্ত করো না, ছোট শিশুদের স্মৃতি সবসময় বিশৃঙ্খল হয়। এমনকি আদালতে গেলেও এটা গণ্য হবে না। তুমি কেন অত কষ্ট করছো? তাহলে তুমি সত্যিই খুব আত্মবিশ্বাসী। তুমি জানো না সেদিন ছিল তোমাদের বিয়ের বার্ষিকী। মা একটি ক্যামেরা প্রস্তুত করেছিলেন, সবকিছু রেকর্ড করে তোমাকে একটি বিস্ময় দিতে চেয়েছিলেন, কিন্তু তারপর তিনি তোমার ব্যভিচারের প্রমাণ খুঁজে পেয়েছিলেন। লুইউন চুয়ান, মনে পড়ে গেছে? তুমি কেকের মধ্যে ওষুধ দিয়েছিলে, আমার মাকে মেরে ফেলেছ। আর তাকে এতটাই চাপ দিয়েছিলে যে সে বিষণ্ণ হয়ে পড়ে আত্মহত্যা করে। তুমি তাড়াহুড়ো করে তাকে দাহ করাতে গিয়েছিলে, জানো না তো? তার গর্ভে তোমার সন্তান ছিল। এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তুমি কি আমাকে লু পরিবারকে ছেড়ে দিতে বলছো? ঠিক আছে, আজ আমি একটা কেক এনেছি, আমরা একসাথে খাই। এই কেকটা খেয়ে নিলে আমাদের মধ্যকার শত্রুতা মিটে যাবে। টাং টাং, বাকিদের ছেড়ে দাও না। সবই আমার করা শাস্তি শুধু আমিই ভোগ করব, এটাই যথেষ্ট। আমরা সবাই মরে গেলেও তোমার মা ফিরে আসবে না। অসম্ভব। তোমাকে অতটা কঠোর হতে হবে? আমি কহর? তোমাদের তুলনায় এটা কিছুই না। তোমাদের আজকের এই পরিণতি তোমাদের প্রাপ্য শাস্তি। লু জিংটাং, তুমি কিভাবে হয়ে গেলে? আমার অতীত নিয়ে কথা বলার সময় নেই। প্রত্যেকে এক টুকরো খেয়ে নাও, খেলেই আমাদের শত্রুতা শেষ। তুমি জিজ্ঞেস করো আমি তোমাকে কতটা ভালোবাসি?
আমার ভালোবাসা কতখানি? স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। বীজের বার্ষিকী শুভ হোক। চাঁদ আমার হৃদয়ের প্রতিনিধিত্ব করে। টাং টাং, বাবা ভুল করেছে, বাবা বুঝতে পেরেছে। খাও, আমাকে কি জোর করতে হবে? এগুলো সব তোমার জন্য তৈরি, তুমি খাও। আমাকে কি নিজে খাওয়াতে হবে? আমি খাব। মা, যদি তখন সত্যি একটা ক্যামেরা থাকতো। মা, তুমি কি সত্যিই কোম্পানিটি বাবাকে দিয়ে দেবে? হ্যাঁ, টাং টাং, তুমি রাখো। বাবা ফিরে এলে আমরা একসাথে এই সারপ্রাইজটা তাকে বলবো, ঠিক আছে? মা যখন ডাকবে তখন বেরিয়ে আসবে, হবে? হ্যাঁ। মা, শেষ, সব শেষ, আমি খুব ক্লান্ত। আমি শুধু ঘুমাতে চাই। হ্যালো শেং ঝাওয়ে, আমি বিষক্রিয়ায় আক্রান্ত, আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে? তুমি কি বললে? বলছি আমি বিষক্রিয়ায় আক্রান্ত, পাকস্থলী ধোয়ার দরকার, সাহায্য করো। আমি শেংশি হাসপাতালের ৩০৬ নম্বরে আছি। আমি মনে করি আর বেশিক্ষণ টিকতে পারবো না। হ্যালো হ্যালো, সহংস হাসপাতালের ৩০৬ নম্বর রুমে যাও এখনই। স্বাস্থ্যকর্মীদের বলো মানুষটা যদি মারা যায় তাদেরও কবর দেব। আমি এখনই ব্যবস্থা করছি। লু জিনটাং, আর দেখো না, এখন তুমি একমাত্র বেঁচে আছে, এখন বড় হয়ে গেছো, এখন বিষ খেয়ে আত্মহত্যা করতে শিখেছ। তুমি সবই জানো। চোখের পলক ফেলনি, সমস্ত বিষই খেয়ে ফেলেছ। তুমি কি মরতে চাইছো নাকি ভাবছো তোমার 9টা প্রাণ আছে, নষ্ট করতে পারবে? কি এখন আর আমার সাথে কথা বলো না? আমি ভেবেছিলাম আমার বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে আর আমি হাসপাতালেই আছি। শুধু ভাবিনি বিষ এত দ্রুত কাজ করবে। তোমার বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে? মানসিক হাসপাতালে ৩ বছর আমাকে অনেক অদ্ভুত জিনিস খাওয়ানো হয়েছে। বাকি সবাই মারা গেছে, শুধু আমি ভালোভাবে বেঁচে আছি। তাই আমি সত্যিই মরতে চাইনি। আমি না থাকলে তুমি এখন মারা যেতে। আমার তোমাকে ভালোভাবে ধন্যবাদ দেওয়া উচিত, তাহলে আমাকে কি দিয়ে তোমার প্রতিদান দেব? প্রতিদান? তাহলে দেখো তুমি কি দিতে পারো। জানি না এই প্রতিদান কাজে লাগবে কিনা। লু জিনটাং, এবার আমি সত্যিই ভয় পেয়েছি। কিসের ভয়? বিধবা হওয়ার ভয় নাকি? ভয় পাই, তাই এখন থেকে আমি তোমাকে ভালোভাবে দেখব। শেং ঝাওয়ে আমার মা আমার বাবার উপর সবসময় বিশ্বাস করতেন, কিন্তু শেষে সবচেয়ে কাছের শয্যাসঙ্গীর দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে অসম্পূর্ণ দেহে মারা গেলেন। তুমি কি সেই ব্যক্তি হতে পারবে যার উপর আমি বিশ্বাস রাখতে পারি? যখন তার স্বাস্থ্য ভালো হবে আমি তাকে নিয়ে ফিরে যাব। লু পরিবার ভেঙে পড়েছে, দাদা আমাদের ফিরে যেতে বলেছেন। মনে হচ্ছে তিনি আমাদের বিবাহ বিচ্ছেদ চান। তোমার কি মত? যা আসবে তার মোকাবিলা করব। ওহ, মিস লু এসেছেন, শুন। আমি ভেবেছিলাম তোমার লু পরিবারের সবাই মারা গেছে, তুমি আসতে সাহস পাবে না। কেন সাহস পাব না দাদা? এটার মানে কি? দাদা এই সব ব্যবস্থা করে কি করছেন? আমরা সংক্ষেপে বলি, তুমি মিস লুর সাথে বিবাহ বিচ্ছেদ করো। আমি রাজি নই। জিজাওয়ে, দাদা তোমাকে শেখ সুযোগ দিচ্ছেন। তুমি এদি মিস লুর সাথে বিবাহ বিচ্ছেদ করো।
তাহলে উত্তরাধিকারের পুত্তি এখনো তোমার থাকবে। না হলে বাবা, আপনি উত্তরাধিকার পরিবর্তন করবেন সত্যি? অবশ্যই সত্যি। সি করবে নাকি করবে না? নেগডেবাগ নাকি শেং ঝাও ইয়ে? এই লোকগুলোর আসল চেহারা আগে থেকেই জানা ছিল। আমি তালাক দেব না। আর এই তথাকথিত উত্তরাধিকার হওয়াও আমি অনেক আগেই চাইনি। তাহলে মিসলু, যদি জিজাও ইয়ে আর সিং পরিবারের ক্রাউন প্রিন্স না থাকে, তুমি কি তখনও তার সাথে থাকবে? বৃদ্ধ মহাশয়, আপনি যদি সত্যি আমার পরিচয় তদন্ত করে থাকেন, তাহলে আপনার জানা উচিত আমি কখনই কোনো কিছুর জন্য আগ্রহী ছিলাম না। শেং পরিবারের ক্রাউন প্রিন্সের মর্যাদার জন্য নয়। আপনার নাতি আমার খুব পছন্দ। আমি বিয়ে করে এখানে আসতে পারি। অসন্তান। লু জিংটাং, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি শেষবার জিজ্ঞাসা করছি, ওই বিয়ে তুমি তালাক দেবে নাকি দেবে না? দেব না। ভাল, খুব ভাল। তাহলে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, শেং ঝাওইয়েকে উত্তরাধিকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হলো। তোমরা সবাই শেং পরিবার থেকে বেরিয়ে যাও। ভালো তো, তাহলে শেং ঝাও ইয়েকে আমি নিয়ে যাচ্ছি, চলো। তুমি এটা তো মিসেস সেনের বাড়ি। হ্যাঁ, আগের বছরগুলোতে শেয়ার বাজারে কিছু টাকা করেছিলাম, তাই কিনেছিলাম। কেমন লাগছে? একটু ছোট নয়? 90 বর্গমিটার, 2টি শোবার ঘর, একটি বসার ঘর। খুব ভালো, খুব আরামদায়ক। আমার খুব পছন্দ হয়েছে। আমার বিষয়টা সমাধান হয়ে গেছে। তোমার প্রতিশোধের পরিকল্পনাটা কেমন? আমি প্রস্তুত হয়ে গেছি, শুধু লোকজন জড়ো হলেই হলো। যে কোনো ধরনের অনুষ্ঠানই একই রকম, কারণ শেষ ফলাফল একই। শেং ঝেংগুয়োর জন্মদিন আসছে। হ্যাঁ, আমার মতো উত্তরাধিকার না থাকলে শেং ঝেংগু অবশ্যই একটি বিশাল জন্মদিনের পার্টি করবে। দাদা এখন শুধু তার উপরই নির্ভর করতে পারেন। আমি অবশ্যই তাদের একটি বিশাল বিস্ময় দেব। তাহলে ঠিক আছে, আমি তোমার অনুভূতি বুঝতে পারি। যে কোনো প্রতিশোধ নিজের হাতেই নিতে হয়, তবেই মন হালকা হয়। তোমার ভালো খবরের অপেক্ষায় আছি। জিজাও ইয়ে ফিরে এসেছে। জিহান, তাড়াতাড়ি ডাকো। বাবা, আমি চাই না। তার স্ত্রী আমাকে বহুবার মারধর করেছে। কি বলো? বাবা, জিজাওয়ে ফিরে এসেছে। আমি ভেবেছিলাম তুমি সেই মেয়েটির জন্য ওই বাড়িটা ছেড়ে দিয়েছ। আরে বাবা, আপনি কি বলছেন? জিজাওয়ে অমন মানুষ নে, আমি তাকে বলব। জিজাওয়ে, তুমি আমার সাথে এসো। শেং ঝেংগু, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? জিজাওয়ে, তুমি অনেক দিন আমাকে আঙ্কেল ডাকোনি। ওই ছবিটি মনে আছে? এটা তোমার 18তম জন্মদিনে তোলা। তোমার জন্মদিন উদযাপন করতে আমি আর তোমার বাবা মা তোমাকে নিয়ে সারাদিন অ্যামিউজমেন্ট পার্কে খেলেছি। আমি আর তোমার বাবা মা তোমাকে নিয়ে আমরা খেলেছি, হেসেছি, আমার মনে আছে। শেষে আমি তোমাকে পিঠে করে ফিরে এনেছিলাম। দুর্ভাগ্যবশত ফেরার পথে তোমার বাবা মা সড়ক দুর্ঘটনার শিকার হন। কিন্তু সৌভাগ্যবশত তুমি আর আমি একই গাড়িতে ছিলাম। জিজাওয়ে, 8 বছর কেটে গেছে। আমি তোমার বাবাকে খুব মিস করি। তুমি কি তাকে মিস করো? হ্যাঁ আঙ্কেল। তুমি কি আমার বাবা মায়ের সাথে দেখা করতে যেতে চাও? দেখো, তুমি তো এখনই ফিরেছ, আমি তোমাকে এসব বলছি কেন? তোমার বাবা শেখ নিঃশ্বাসে আমাকে বলেছিলেন তোমার ভালোভাবে দেখভাল করতে।
আমি ভয় পাই যেদিন আমি চলে যাব সেদিন তাদের মুখ দেখাতে পারব না। জিরাওয়ে, বাড়িতে থাকো, আমরা সবাই এক পরিবার। আগের মতোই থাকব, ঠিক আছে? আমার শুধু একটি মেয়ে আছে। আমি ভবিষ্যতে তোমাকে নিজের ছেলের মতো দেখব। ভবিষ্যতে আমি কোম্পানিও তোমার হাতে দেব, ঠিক আছে? জিরাওয়ে, তুমি হাসো কেন? আঙ্কেল, সত্যি কি আমাকে কোম্পানি দেবে? অবশ্যই, যদি আঙ্কেল যা বলছেন সব সত্যি হয়, তাহলে আমরা আগের মতোই থাকতে পারি। কিন্তু এখন আমি তো বিয়ে করেছি। বাইরে থাকাই আমার জন্য স্বাচ্ছন্দ্যময়। ঠিক আছে, ভবিষ্যতে তুমি আমার উত্তরাধিকারী হবে। তোমার আর তোমার স্ত্রীর কি দরকার আমাকে বলো। আঙ্কেল সব পূরণ করব। জিরাওয়ে, আঙ্কেল, অনেকদিন তোমাকে অত খুশি দেখিনি। হ্যাঁ, খুব ভালো। আমি ভাবিনি আমাদের দুজনের আবার অমন কথা হবে। আমি দাদা বৌদিকে ভাবছি আমাদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক, এটাই আশা করি। তুমি আমার বাবা মায়ের কথা বলার সাহস পাচ্ছ? আমি তোমাকে ছাড়ব না, আঙ্কেলের। আমার আরো কাজ আছে, একটা ফোন করতে হবে। ঠিক আছে আঙ্কেলের, তোমার জন্য খাবার রেখেছি। সময় হয়ে গেছে শেং ঝেঙ্গু উত্তরাধিকারের জন্য। দুর্ঘটনা সাজিয়ে নিজের বড় ভাই বৌদিকে হত্যার প্রমাণ অনলাইনে ছড়িয়ে দাও। জি বস শেং। আরও আছে শেং জিহান যে শেং ঝেঙ্গুর বিয়ের পর বেবিচার থেকে জন্মানো অবৈধ সন্তান, সেটাও অনলাইনে পোস্ট করো। বাবা মা, এখানেই সব শেষ। শাওয়ে ফিরে এসেছে, শুধু তোমার জন্য অপেক্ষা করছে। কি শব্দ? পুলিশের গাড়ি এখানে কেন? মনে হচ্ছে আঙ্কেল এর জন্মদিনের পার্টি আর হবে না। শেং থাওয়ে, তুমি কি করো? আমি শুধু সবাইজের অপরাধের রেকর্ড পুলিশের হাতে তুলে দিয়েছি। শেং থাওয়ে, তুমি পাগল হয়ে গেছে। তুমি কি শেং পরিবারকে ধ্বংস করতে চাও? শেং পরিবার নিজের কৃতকর্মের ফল ভোগ করছে। হায়, কেউ শেং পরিবারের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করেছে। সবাইকে আমাদের সাথে আসতে হবে তদন্তের জন্য। বাবা, কি হয়েছে? শেং থাওয়ে, তুমি কেন শেং পরিবারের ক্ষতি করলে? কেন? যেদিন তুমি খুনি ঠিক করে দুর্ঘটনা সাজিয়ে আমার বাবা মাকে মেরেছ, আমার 18 বছর বয়সের পর থেকে এত বছর ধরে আমি শুধু আজকের দিনের অপেক্ষায় ছিলাম। তুমি 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 সব জান। আমি তাদের ক্ষতি করতে চাইনি। আমি শুধু তোমার বাবাকে পঙ্গু করতে চেয়েছিলাম, যাতে উত্তরাধিকারের দায়িত্বটা আমাকে দেয়। শুধু অতটুকুই। এইসব কথা তুমি পুলিশের কাছে গিয়ে বলো। বড় ভাই বুদি দাদু লাও এরের হাতে মারা গেছেন। শাওয়ে, দাদু কিছুই জানত না। তুমি ফিরে এসো। আমি শেং পরিবারের সবকিছু তোমাকে দেব। আমি ফিরব না, কখনোই ফিরব না। তুমি নিয়ে যাও বাবা। দাদু দাদু, শেং ছাও ইয়ে, তুমি এখানে কিভাবে এলো? বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম তুমি যদি ভিজে ঠান্ডা লাগাও। তোমার জন্য চিন্তা করব। হ্যাঁ, এখন আমি তোমার জন্য চিন্তা করি। কি করব? আমি খুব খুশি যে তুমি আমার জন্য চিন্তা করো। চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি আমাকে এখানে কিভাবে নিয়ে এলো? এটা তো আমার স্কুল। এটাও আমার স্কুল। সত্যি? এটাও তোমার স্কুল? তুমি তো বিদেশে পড়াশোনা করেছো না? হ্যাঁ, আমি এখানে মাত্র 1 বছর পড়েছি। তারপর বাবা মার দুর্ঘটনা ঘটে আর আমাকে আঙ্কেলের বিদেশে পাঠিয়ে দেয়। আমি বলছিলাম, মনে হচ্ছিল তোমাকে কোথায় যেন দেখেছি।
দেখা যাচ্ছে আমরা আগেই দেখা করেছি। শেং ছাও ইয়ে, তাহলে তুমি আগে থেকেই আমাকে চিনতে? হ্যাঁ, আমরা এক ক্লাসে ছিলাম না, তুমি জানালার বাইরে তাকিয়ে থাকতে। তাই আমি তোমাকে চিনতে পেরেছিলাম। তুমিই হচ্ছ আমার বাগদত্তা। তাহলে তুমি তখন কেন আমার খোঁজে আসোনি? ইটস মিফ কে গেট আউট। ফাইহার ডোমেনে ডোমেলিয়ার ইউল্ড হ্যান্ড ব্যাংক আউট। কি ঘটেছে? জানতাম যে লু পরিবার তোমাকে পাঠিয়েছে মানসিক হাসপাতালে। সবই আমার ভুল। তুমিও সবসময় অন্ধকারে ছিলে, সবকিছু এখন পেরিয়ে গেছে। আমরা নিজেরা অন্ধকার ভেদ করতে পেরেছি, সেটাই তো বীরত্ব। তুমি ঠিক বলেছ। তুমি কি মনে করো হাই স্কুলের আমাকে কেমন লাগতো? সেই সময় তুমি খুব অহংকারী আর সাজগোজে মত্ত ছিলে। আমি তোমাকে আবার বলার সুযোগ দিচ্ছি। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। মিসেস সেং আজ এত উৎসাহী। খুশি। ভবিষ্যতে আমি তোমাকে নিয়মিত স্কুলে নিয়ে আসবো। যখন আমাদের সন্তান হবে। তাকেও নিয়ে আসব। এখনই চাটুকারি শুরু করলে? আবার চাটুকারি করো দেখি। এটা আমার চাইনিজ ফ্লাওয়ার কিচেন, এটা তোমার কাছে কিভাবে এলো? এটা আমার মা নিজের হাতে বানিয়েছিলেন আমার জন্য। সেই সময় ভেবেছিলাম হারিয়ে ফেলেছি, অনেক কেঁদেছিলাম। বিদেশ যাওয়ার আগে তোমাকে প্রপোজ করব ভেবেছিলাম, কিন্তু মাঠে তোমার চাইনিজ ফ্লাওয়ার কিচেন পেয়ে গেলাম। এখন পর্যন্ত রেখে দিয়েছি। ও, তুমি আমাকে গোপনে পছন্দ করো, এটা জানতাম না। হ্যাঁ, তোমাকে প্রথম দেখার মুহূর্ত থেকেই তোমাকে পছন্দ করেছি লুজিংটাং। আমি এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা দেব তোমাকে। শুধু তোমাকেই ভালোবাসব। তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমার মা একজন পুরুষকে ভালোবেসে জীবন হারিয়েছেন। ভালোবাসাকে বিশ্বাস করতে পারি না, নিজেকে গুটিয়ে নিয়েছি। কিন্তু তোমার জন্য আন্তর্জান ভালোবাসতে শিখেছি। তুমি আমাকে সবসময় পছন্দ করবে। ঠিক আছে, আমি সবসময় তোমাকে পছন্দ করব।